সজনের ডাঁটা। আজকে আমি সজনের ডাঁটা রেসিপি করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় বড় সজনের ডাঁটা, আর মোটা মোটা, এর থেকে মোটা হলে আরও ভালো হয়। তো আজকে আমি সজনের ডাঁটাটা পোড়াবো, পুড়িয়ে আপনাদের কাছে রেসিপি করে দেখাবো। তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখে যাবেন, খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। সজনের ডাঁটাগুলোকে পুড়িয়ে নেব। সজনের ডাঁটাগুলো এইভাবে পোড়াতে হবে, এটা একটু উল্টাতে হবে। পোড়ানো হয়ে গেছে খুব ভালো করে। এবারে আমি সজনের ডাঁটাগুলোকে মাঝখান থেকে ফাটিয়ে দেবো। মাঝখান থেকে ফাটিয়ে যে ভিতরে যে বীজগুলো আছে শ্বাসশুদ্ধ, আমি বীজগুলোকে বের করে নেব। এই বীজগুলোকে এইভাবে আমি বের করে নেব। বীজগুলো কিন্তু ভেতরেই সিদ্ধ হয়ে গেছে। সজনে ডাঁটার বীজ ছাড়ানো হয়ে গেছে। আবার দিয়ে দেবো তেলের মধ্যে কালো জিরে। পেঁয়াজ রসুন তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো সজনে ডাঁটা পুড়িয়ে রাখা যে বীজগুলোকে আমি ছাড়িয়ে বের করে রেখেছিলাম, বীজগুলো আমি পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো আমি নুন হলুদ, স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। ডাঁটার বীজ ভাজা হয়ে গেছে, খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে আমি তুলে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবারে আমি শিল দিয়ে বেটে নেব, অল্প অল্প করে বাটি। আটা হয়ে গেছে, এবারে তুলে নেব। সজনে ডাঁটার বীজ পোড়া দিয়ে ভাত। খুব ভালো লাগছে বন্ধুরা, এত সুন্দর লাগছে বলার মতো। দেখছি অসাধারণ লাগছে। কেমন লাগছে? মানে কোনো ভাষা নেই, এত সুন্দর লাগছে খেতে।